আর স্বপ্ন সুন্দর পেয়ে হবে আমরা পেয়ে দেবো খাবার দাও না মা যদি উৎসাহ না দেয় না, বাবা তো আছেই, মায়ের উৎসাহ দিলে তো প্রধান। মেয়েকে সাঁতারে নিয়ে নেবো, আজকালকে মায়েরা তো হবে বলে মেয়ে আমাদের তো গর্ব না, ওইটি আমাদের সান্ত্বনা, ওটাই পুরস্কার। ও কষ্টটাও করছে। গোটা ভারতবর্ষ সাঁতার রয়েছে দিচ্ছে বিশ্বকর্মী এই মুহূর্তে। সপ্তসিন্ধুর মধ্যে 4টি পেরিয়ে গেছে। লাস্ট যেটা পেরোলো সেটা হচ্ছে নিউজিল্যান্ডের কুকল্যান্ড, প্রায় 29.5 কিলোমিটার। ওর সময় লেগেছে 11 ঘন্টার ওপর, কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে, প্রতিকূলতার মধ্যে ও জয় করলো। তো কালনার মেয়ে, ভাবা যায় একটা মফস্বল টাউনের তার মেয়ে, সে সাঁতারু হিসেবে আজ সারা বিশ্বে তাই পরিচিতি লাভ করেছে। সপ্তসিন্ধুর উদ্দেশ্য মোট 5টা কিন্তু পেরোলো, সপ্তসিন্ধুর মধ্যে 4টে, আর আরেকটা পেরিয়েছে। এর আগে ইংলিশ চ্যানেল তো আগে পেরিয়েছে, তারপরে তোমার অস্ট্রেলিয়ার রকনেস্টে গেছে, তারপরে এবারে ক্যাটালিনা পেরোলো, তারপরে মলকাই এশিয়ার মধ্যে, এটা হাঙরের সঙ্গে লড়াই করতে হচ্ছে। ভাবা যায় আমরা কালনাতে সাঁতারের লোক পাওয়া যাচ্ছে, আর কালনার মেয়ে কালনার গঙ্গাতে সাঁতরেছে, পুকুরে সাঁতরেছে, এনে নিজে সেই করে বিশ্ব জয় করছে। এটাই আমাদের গর্ব। এখানকার মানুষ হিসেবে আমি গর্ব অনুভব করি। সায়নীকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার শুভেচ্ছাটা আজ পবিত্র ঈদের দিন, সেই দিনে ওদের শুভেচ্ছা জানাতে পেরে আমার ভালো লাগবে। আর বিশেষ করে রাধেশ্যামবাবুর পিতা এবং মা এবং পরিবারের সকলে ওকে যেভাবে গাইড করেছেন, উৎসাহ দিয়েছেন, সেটা কিন্তু কম বড় কথা নয়। মেয়েকে হয়তো একদিন হল, কিন্তু এই সিন্ধু পুরনো স্বপ্নকে উৎসাহ প্রথমে তো বাবা মা নিঃসন্দেহে দিয়েছেন, আবার অনেকে অনেকভাবে হয়তো সহযোগিতা করেছেন। তাদের বিশ্বাসে এগিয়ে চলে তিনি একজন শিক্ষক পরিবারের মেয়ে, মফস্বল টাউনে সে এই স্বপ্নটাকে দেখছে, মানে দৃঢ় প্রতিজ্ঞ আর কি, প্রতিজ্ঞা, এবং ওর স্বপ্ন তো সার্থক হচ্ছে। তাই আমার আর কী করা আছে, এলাকার একজন মহকুমার বাসিন্দা হিসেবে ওকে যখনই একটা পেরোয় একবার শুভেচ্ছা জানাবে, এইটুকু বলতে পারে। ওকে উদাহরণ তৈরি করা হয়, এবং উদাহরণ নয়, ওকে দেখে যদি সাঁতার আরও শেখে, ওটা ভালো লাগবে, ভবিষ্যৎ কথা বলবে। আপনারা উৎসাহ দিন।